গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শীঘ্রই সরকারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল থেকে শুরু হওয়া বৈঠকে অংশ নেয় 7টি ইসলামিক দলের শীর্ষ নেতা। পরে এলডিপি, গণফোরাম এবং জাতীয় পার্টির শীর্ষ নেতারাও অংশ নেয় প্রথম দফার রাজনৈতিক সংলাপে। বিকেল 3টায় শুরু হওয়া ধারাবাহিক বৈঠক চলে রাত 8টা অবধি। বৈঠক শেষে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বলেন, 15 বছরের নৈরাজ্য আর ছাত্র জনতা হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। তা না হলে আগামীতে আবার স্বৈরাচারের জন্ম হবে। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? রাজনৈতিক দলদেরকে ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হলো নির্বাচনের একটা ফোরকাস্ট দিয়ে দেওয়া। এটা 6 মাস পরেও হইতে পারে, 9 মাস পরেও হইতে পারে। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে নির্বাচনী আবহাওয়া তৈরি হলো বলে মনে করেন সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে আশা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। হেফাজতে ইসলামের সকল মামলাগুলো, প্রায় 3 শতাধিক মামলা, 1 মাসের একটি সময় সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে 1 মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার সহ দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। মাননীয় প্রধান উপদেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে একটা নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিতে পারলেই বাঁচা। নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন, একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি। সেই শব্দটা আমরা ব্যবহার করছি খুব শীঘ্র। সবারই কম বেশি ভুল ত্রুটি আছে, তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংস্কারগুলি করবে, এটা আমাদের মনে হয় না। তাই এই সরকারের পক্ষে করা সম্ভব। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারি, সেই জন্য তো সংস্কারগুলি প্রয়োজন। দীর্ঘদিন একটি সরকার ক্ষমতা দখল করে রাখায় সাংবিধানিক সকল প্রতিষ্ঠান নষ্টের পথে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবনার উপর নির্ভর করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে। যে সংস্কার প্রস্তাবনার উপরই ডিপেন্ড করবে যে যৌক্তিক সময়টা কি, এখনই তো বলে দেওয়া যায় না। আর সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই সময় নিয়ে কেউ ওই পুরো কোনো মিটিংয়েই কেউ বলেন না যে আপনি 1 বছরের মধ্যে করবেন, কিন্তু টাইম নিয়ে কেউ বলেন নাই। মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা জনগণের কাছেই ক্ষমতা হস্তান্তর হবে বা জনগণই নিজেদের প্রতিনিধি ঠিক করবে, কিন্তু এর আগে আমাদের এখনকার প্রায়োরিটি সংস্কারের রূপরেখার ভিতরেও অন্তর্ভুক্ত আছে কখন কিভাবে ট্রান্সফার অফ পাওয়ার অথবা ট্রানজিশন অফ পাওয়ার হবে। সংলাপে অংশ নেয়া দলগুলো রাষ্ট্র সংস্কারের স্বার্থে ধৈর্য ধরতে রাজি আছে বলেও জানান প্রেস সচিব। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।